প্রথম কথা হচ্ছে আমরা বাংলাদেশ ব্যাংকের একজন মুখপাত্র না জানি তার কথাবার্তা মুখপাত্রের মতো মনে হয় না, তার কাছে মনে হয় উনি একজন মূর্খপাত্রের মধ্যে হয়েছে। এই মূর্খপাত্রের কথা শুনে এক সময় মনে হচ্ছে তিনি নতুন সরকার একজন তাকে একজন ওবায়দুল কাদেরকে বাংলাদেশ ব্যাংকে বসিয়েছে। তার কথায় মনে হচ্ছে তিনি ইসলাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের ভূমিকা অবতীর্ণ হয়েছে। রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে উনি বলছেন যে রাস্তায় আন্দোলন করে কোন ব্যাংকের চেয়ারম্যানকে সরানো যায় না। আমরা বলতে চাচ্ছি যে রাস্তায় আন্দোলন করে কোনো হয় না। ব্যাসিস রাস্তার আন্দোলনের মাধ্যমে ব্যাসিস দুপুরবেলা না খেয়ে পালিয়ে যেতে বাধ্য হয়। চাই না, আমরা চাই যে তিনি ব্যক্তিগত হন, রুচিশীল ব্যক্তি হন, তিনি এই জনতাদের প্রতি আকৃষ্ট হয়ে তিনি এখান থেকে পদত্যাগ করে তিনি ইসলামী ব্যাংকে তার আগের সম্মুখে ধারা সহায়তা করবেন, এটা হলো আমাদের প্রত্যাশা। আমরা সরকারের কাছে বলতে চাচ্ছি, আজকে আমাদের কাছে বিভিন্ন তথ্য আসছে যে আপনারা ইসলামের মতো মুসলিম যেই চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছেন, সেখান থেকে 15 লক্ষ টাকা হিসাব দিতে না পেরে সেখান থেকে 24 সালে সাব্যস্ত হয়ে তিনি সেখান থেকে বিতাড়িত হয়েছে। 5 আগস্ট 2024 দুপুরবেলা তিনি তার বাংলাদেশ ব্যাংকের সচেতন গ্রাহকদের, বাংলাদেশ ব্যাংকের সচেতন স্টাফের কোপের মুখে বাংলাদেশ ব্যাংক থেকে পালিয়েছেন। এবং তার অতীতের ইতিহাস হচ্ছে চুরির ইতিহাস, গতকাল বাংলাদেশ ব্যাংক বলছে যে তিনি ঋণ খেলাবে না, তার স্ত্রীর ঋণ খেলাবে। এই নির্লজ্জ একটা বাংলাদেশ ব্যাংক তার স্ত্রীর ঋণ খেলাবে, সেটা কি তার স্ত্রীর সঙ্গে তার রিপোর্ট হয়ে গেছে কিনা সেটা আমাদের কাছে ক্লিয়ার করে দেয়।